এই প্রায় 100 বছর পর্যন্ত বলছি, এগুলো সব লিখে হয়ে গেছে। কোরআন হলো মূল গ্রন্থ আমাদের। এর ব্যাখ্যা বাংলাতে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে করে নেই, ক্যালকাটা অল বেঙ্গলের মধ্যে কেউ করেন। এখন বর্তমানে পাকিস্তান থেকে আরম্ভ করে বাংলাদেশে বাংলা উর্দু ছিল, সেটাতে অনুবাদ করেছে অর্থগুলা, ব্যাখ্যা নয়। আর যেখানে ব্যাখ্যা করেছে বাংলাতে, এখানে যারা উর্দুতেও, তার মধ্যেও কিছু ডিস্টার্ব আছে। যেমন নবী গুনাহ করছে, আমার নবীও গুনাহ করছে আমার বেশি। নবী যদি গুনাহ করে, সরষার মধ্যে যদি বুধ থাকে, এটা বুধ হবে কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকি, আল্লাহ আমি মহা পাপ করেছি, আমাকে মাফ করে, কেউ করছে? কোন হাদিসের মধ্যে আছে? রাসূল কাঁদছেন কেন? আমরা আমাদের গুনাহকে স্মরণ করি, মাফ চাই, কাঁদি কাঁদি মাফ চাই আল্লাহর কাছে মাফ করার জন্য। কিন্তু রাসূল কি এরকম কোন সময় গুনাহ মাফ চাই কাঁদছে? না। রাসূল তো আল্লাহ অভয় দান করেছেন। তুমি যে মনে করো গুনাহ আছে তোমারও, না, তোমার কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার মানে পিছে তো কোনো হয় না এখনো। তার মানে পিছে যখন গুনাহ নেই, আগেরও গুনাহ নাই। নবীকে অভয় দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, ঠিক না? তাহলে নবীর কোনো গুনাহ নাই, নবী কাঁদছেন না? হ্যাঁ কাঁদছেন। মুসলিম শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছিলেন ফজর নামাজের পরে, ভীষণ কাঁদতেছে, চোখের পানি বুকবাসী ফ্লোর ভিজে গেছে, এত বেশি বেশি কান্দাকাটি করতেছেন। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিজ্ঞাসা করে আমার বন্ধু কেন কাঁদে? আল্লাহ কি জানা না? সবাইকে জানাবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। জিবরিল আসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আমি কেন কাঁদতেছি আল্লাহ তো জানে। শোনো আমি কেন কাঁদতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আল্লাহ যারা আমাকে মানছে, তোমার বান্দার মধ্যে তোমার কথা শুনছে আমার মাধ্যমে, আমাকে মানছে, এগুলো তো ঠিকই আছে। আর যেগুলো মানে না, এগুলো তো শাস্তির গজবের অধিকারী। কিন্তু এদের সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি চাইলে শাস্তি দাও, তুমি চাইলে শান্তি দাও, তোমার ইচ্ছা। আমি কিন্তু বলার ক্ষমতা রাখি না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন। হযরত ঈসা আলাইহিস সালামও তা বলছেন, যারা আমাকে মানছে এগুলো তো ঠিকই আছে, যারা মানে নাই এগুলোকে তুমি জানো, তোমার বান্দা। তো রাসূল বললেন, ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালাম যা বলছে তা আমি বলতে পারবো না। অর্থাৎ যারা আমাকে মানছে, এগুলো আমার আছে, তোমার আছে, আর বাকিগুলো সম্পর্কে তুমি জানো, বিচার তুমি করবা, এই কথা আমি বলতে পারবো না। আমি কারো বিচার করতে দেব না আমার উম্মতকে। এদের যেন কোনো কারো বিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে জিবরিল যে বলল, আল্লাহ তোমার বন্ধু এমন কথা বলছে, বলে যা বলো যে আমার বন্ধু যাদেরকে চায় আমি তাদেরকে চাই। তাহলে কত বড় সুসংবাদ। এ থেকে
সহজ সুসংবাদ আর কিছু আছে নাকি? এটা মুসলিম শরীফ। যারা তোমাকে চায় আমি তাদেরকে চাই। আল্লাহ কোরআনে পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ কাকে ক্ষমা করবে না। কারো ক্ষমা করবে না শরীক করলে। যদি শরীক না করে, পাপ করছে, পাপের মধ্যে ছোট আছে, মেজো আছে, বড় আছে, যত রকমের পাপ থাকবে কেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিক। আর এই ছাড়া, শিরিক ছাড়া যত গুনাহ আছে, ওয়ায়াগফিরু মা দুনা যালিক, এটা ব্যতীত যত পাপ আছে আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন ক্ষমা করে দেব। কাকে ক্ষমা করবে? লিমান ইয়াশা, যাকে চায়। পঞ্চম পারা কোরআন পাক, যাকে চায় তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ কাকে চায়? মুসলিম আর হাসি দেখা যায়, নবী যাকে চায় আল্লাহ তাকে চায়। নবী যাকে চায়। তাহলে এই সামান্য নবীর মহব্বতে একটাও জাহান্নামে যেত না। এই কত শাস্তি যাচ্ছে পাই হলেও বাঁচতে সারা বেগুন বেহেশতে দেবো, একটাও বাকি দেখতো না। আর যেগুলো নবী সম্পর্কে গোস্তাকি বেয়াদবি সামান্য যদি দেখে যারা বরাবর, একটাও বেহেশতের কিনারত দেখতে দিত না। এইটা নিয়ে হলো দ্বন্দ্ব সারা বিশ্বের মধ্যে। কেন আপনারা মিলাদ শরীফ পড়ান? এ বাবা প্রত্যেক বছরে মানে ইয়ে করে, আমি লড়তে পারি না, বুড়ো মানুষ, উঠতে পারি না, তবে লিখতেছি, তাফসীর হাদিস লিখতেছি, তাফসীর শেষ হয়ে গেছে, বুখারী শেষ সাফা হয়ে গেছে, তিরমিজি শরীফ লিখতেছি। তো কোনোখানে গেলে আমার ডিস্টার্ব হয়ে যায়, এখন যাতে চাই না, প্রায় বাসায় থাকি। এই দ্বন্দ্বটা শুধু যে নবী হলেন অল ইন অল, এই অল ইন অল বানাইছে কে? আল্লাহ। নবীর দিকে যাবি তাহলে আমার দিকে যাবো হইলো, ঠিক না বেদিক? কোরআন ক্লিয়ার আছে আয়াত। মহাব্বতে নবীকে দেখবি, আমাকে দেখোস নাই, তোর জীবনের গুনাহ সব শেষ হয়ে গেছে, তুই বেহেশতি হয়ে গেছ। আরে কলমা পড়ন লাগে না, খালি মহাব্বতে তাকাচ্ছে তারপরে বেহেশতি হয়ে গেছে গা। হ্যাঁ? আরে না না, এটা তো অনেক বড় কথা। নবীর পেশাব মোবারক পান করেছে, এটাও বেহেশতি হয়ে গেছে গা। পেশাব খায় মানুষ গুনাহ হয়ে যায়, ঢিলার উপরে ঢিলা লইতেছে। হ্যাঁ? তাহলে এত পাক পবিত্র হওয়ার জন্য আবার নবীর পেশাব পান করলে এটা বেহেশতি হয়ে যায়। খুন খাওয়া হারাম, নবীর সিংহে দিল, আবু তায়েবা সিংহে দিল, রক্ত বাইর করেছে, মুখ রক্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সিংহে ছুঁড়েছে, দিতেন গুড়ি আছে, রাসূল জিজ্ঞাসা, এই আমার রক্ত কি করেছিস আবু তায়েবা? আমার রক্ত তো মুখে আছে, কি করছো? কোনখানে পালামো? আপনার পবিত্র রক্ত পাবল ফল ফেল কোথায়? রক্তের অবমাননা হইলে আল্লাহর গজব আসবে। সাহাবায়ে কেরামের আকীদা দেখুন কি, তার কি করেছ? বলে আমি পান করে ফেলছি। রাসূল পাক বলল, তোমার জন্য জাহান্নাম এখন হারাম হয়ে গেছে। তাহলে আমরা কোথায় আছি এখন? সবাই কি নবীর মহব্বত দিয়ে গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে? যার অন্তরে নবী আছে, যে নবীর ধ্যান আছে, সে কি অন্যায় করতে পারে? চোখ দিয়ে অন্যায় দেখতে পারে? নাকি গিয়ে সে অন্যায় কেন নিতে পারে? কানে কি অন্যায় কথা শুনতে পারে? মুখে কি সে অন্যায় খেতে পারে? তাহলে নবীর মহব্বতের সবটাইকে মানে বন্ধ করে দিয়ে তাকে একদম নেককার আল্লাহর বন্ধু বান্দা বানায় ছাড়ে। সাধনা ছিল, আল্লাহর ওলিরা সাধনা করেছে, মায়ের গর্ভের ওলি, বড় হিসেবে মায়ের গর্ভের ওলি না, সাধনা ছিল, শক্ত শক্ত সাধনা ছিল। সাধনা ছাড়া পরম শক্তিময় হইতে পারে না।
সাধনা যার যতদূর ততদূর পর্যন্ত পৌঁছেছে। তো সাধনাটা কিসের মাধ্যমে হয়? কি জিনের মাধ্যমে হয়, শয়তানের মাধ্যমে হয়, হ্যাঁ, আর নবীর মাধ্যমে হয়। এখন কার মাধ্যমে সাধনাটা হবে? যদি জিনের মাধ্যমে হয়, মানুষ মারতে পারবেন, মানুষের ক্ষতি করতে পারবেন, জমি জ্বালা দিতে পারবেন, আগুন দেখাতে পারবেন, বিভিন্ন কেরামতি দেখাতে পারবেন। কিন্তু সত্যিকারের যেই মানে আপনার সাধনার ফল, হ্যাঁ, একটা মানুষকে বেহেশতি বানানো, একটা মানুষের মানে তার সব ইহকাল পরকালে পাক পবিত্র করে তোলা, এটা হলো নবীর সাধনা ছাড়া অন্য কোনো সাধনা নেই। ইন্ডিয়ার মধ্যে এখনো অনেক মানুষ আছে হাত থেকে বই রয়েছে, সাধনা করতেছে, খাওয়া নাই, ঘুম নাই, নাই, লাল চক্ষু দোলা হয়ে গেছে গা, হ্যাঁ, সাধনা করতেছে, করতে করতে পাওয়ার আসছে। এই একজোলা মাছ আছে আপনার, যদি ব্যাং হয়ে যাবে, হয়ে যাব। একজনের যদি তোমার ঘুমাই পড়ো, সব ঘুমাই পড়বে, এটা মেসমেরিজম, আপনারা জানেন। কিন্তু এটার দ্বারা ব্যস্ত দিতে পারতো না। এটা পার্থক্য হয়ে গেছে কোথায়? বহু আগের থেকে মুসা আলাইহিস সালামের জমানায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ হাতে একটা লাঠি দিয়েছিল, একটা লাঠি দিয়েছিল। এই লাঠিটা নিয়ে ফেরাউনের কাছে গেছে। সবাই কয়, কেন যান? আপনার সঙ্গে এমনি আগের থেকে এর লোক বিরোধ আছে, এটা আপনাকে তো মারিয়ে নেবে। কয় যে না, আল্লাহ কয়েছে যাবেন, যাবো আমি। গেছে, সিংহাসনের উপরে আছে। তো জিজ্ঞাসা করে, তুমি তো আমার মানব মারছিল যে, এটা না তুমি অমুক মুসা না? হ্যাঁ, অমুক মশা। তোমাকে তো আমি লালন পালন করছিলাম না আগে? লালন পালন করছে না মুসা? তোমার আমি ভাবছিলাম না, তোমাকে খাওয়াচ্ছি না, সবকিছু করছো, কিন্তু তোমাকে যে ক্ষমতা দিছিল ওরে মানবার জন্য তোমার কাছে আসছি, আল্লাহকে মানবার জন্য আসছি। ও যে তোমার শাস্তি দেবো আমি, তোমার মানবো, আবার তোমার আমি ভারী ভুলি বড় করছি, আর তুমি আমাকে তোমাকে চাইছো। যে তোমার কাছে কি নিদর্শন আছে? তুমি যে আল্লাহ নবী, তোর লাঠিটা ছাড়িয়ে দিছে। খালি লাঠি, এটা এত বড় আরম্ভ হয়েছে, মাথা চলে গেছে আসমানের উপরে, আর এখানে লেজ হয়ে গেছে জমিনে। ছোট্ট একটা লাঠি, এতে কাঁপতে আরম্ভ করছে, লাফানি আরম্ভ করছে সাফে। এতে কয় আমরা সব খেয়ে নেব, তাড়াতাড়ি ধরো, এটা সামলাও। মুসা আলাইহিস সালাম যায় আবার ধরছে, কয় যে বড় জাদুঘর নাতে এই এতদিন পর্যন্ত বাইরে বাইরে ঘুরছে, বড় জাদু শিখিয়ে আসছে, তার জাদু মজা দেখাবো। আর তো মুসা আলাইহিস সালাম গেছে গা, যত জাদুঘর ছিল সবটাকে জমাইছিল, প্রায় 350 মতো। একটা শাস্তি দিতে হবে নি মুসারে? ও হ্যাঁ, কি কোন, আমরা এতগুলো লোক আছে, আপনার শাস্তি দিতে পারবো না, কি করতে পারবো? তো কয়েকটা দিন ঠিক করো। হ্যাঁ, দিনের 11-12টার দিকে একটা মাঠের মধ্যে বিরাট লাঠি সোডা জমাই মন্ত্র দ্বারায় সব সাপ বানা দিব মুসা আলাইহিস সালামের রেখে বেল্লায়। তো মুসা আলাইহিস সালাম কয়, তোরা আগে সাপ ছাড়বি না আমি ছাড়বো? বলতো না না, হ্যাঁ আমরা ছাড়ি। লাঠি সোডা আনে মন্ত্রের দ্বারা, বেগুন সাবই দোয়া দই করতেছে, কিলবিল কিলবিল করতেছে। মুসা আলাইহিস সালামকে আমি ছাড়বো নি? কোরআনে পাকের মধ্যে আছে ক্লিয়ার। তো লাঠিটা ছাড়িয়ে দিছে, এটা আগ করে 1 কোটি টানে বেগুন খেয়ে এলেছে। মনে মনে টনে টনে লাঠিরে সাপ বানাইছে, সবটাই খেয়ে এলেছে। এখন ফেরানোর দিকে ছুটছে। ফেরানো করে, বাবা বাঁচা কোনো আমাদের, তুই ছাড়া আর কেউ নেই বাঁচো, ইয়া জাদুঘর শেষ, সব শেষ, আমরা বাঁচা। মুসা আলাইহিস সালাম আবার লাঠি গেছে। সভ্য জাদুঘর থেকে বড় জাদুঘর দেখা যায়। এখন জাদুঘররা কয়, মুসা আলাইহিস সালাম আপনি সত্যিকারের নবী, আল্লাহর নবী। জাদুঘরি আমরা বহুত করেছি, আর আজকে আর খেলা আপনার সঙ্গে চলতো না। আমরা আপনাকে বিশ্বাস করে ফেললাম, মানে ফেললাম, কালমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালমা পড়ে ফেলছে। ফেরাউনে কয় আগে চক্রান্ত করি আছে,
আমার ডিভিড দিবেল দেয় এবং বেগুন সকলন্দ দিয়ে আছে বেগুন এমন শাস্তি দেবো ডাইনাত কাটমো আর বামঠ্যাং কাটমো এমন পঙ্গু করে দিব ও যত কিছু করো করো। ইন্না আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা ঈমান আনছি, বিশ্বাস করে ফেলছি, জাদু টাদু কিচ্ছু না, এটা খাঁটি আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ মূসা আলাইহিস সালামের জায়গা কোথায়? নবীর দরবারে। মূসা আলাইহিস সালাম হওয়ার কারণ হলো নবীকে মানা। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার কারণ হলো নবীকে মানা। বড় বিশ্বের বড় হওয়ার কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী পাক এখনো আছে, কিয়ামতের জন্য থাকবে। এর দ্বারা সবকিছু আমাদের হাসর বিচার সবকিছু নবীর দ্বারা, ঠিক না? নবীর পক্ষের এগুলোর কোনো বিচার আছে নাকি? আবার নবীর পক্ষে এগুলোর বিচার আছে? একটারও বিচার নাই। কি বিচার? গুমদা কবরের মধ্যে। আর নবীর পরিচয়টা তো কবর দিতে না বলে মন কেন্দ্র করে আইব না, তো পরিচয় জিজ্ঞাসা করো নবীর পরিচয় দিচ্ছে না, খালি ফিরে ছাড়া আর কিছু নাই, ঠিক না? বেশি আর নবীর পরিচয় দিচ্ছে আর সম্মানের সাথে তোমারও সালাম দিই আমরা। তুমি চিন্তা করে কিয়ামতের জন্য ঘুমাই থাকো, আর কেউ তোমার লাগাইতো না, ডিস্টার্ব করতো না। নাম কানা উম্মাতিল্লাহ রুস কিতাবের মধ্যে আছে। নবী সম্পর্কে কোরআন হাদিস আগেকার যত আসমানি কিতাব সবটার মধ্যে নবী সম্পর্কে বর্ণনা। আর ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জাতিরা লুকাচ্ছে, হ্যাঁ, আর কেউ কেউ ভাগ্য বলা এই নবীকে মানে আবার সম্মানী হয়ে যাচ্ছে। আমরা মুসলমান, নবীর মাধ্যমে আমরা মুসলমান, আমরা নবীকে প্রাণে প্রাণে বিশ্বাস করি, নবীর পক্ষে যাই, তো তাহলে আমাদের কোনো অসুবিধাই নাই। এই সুসংবাদটা কে দিল? আল্লাহ তো দিল, হ্যাঁ, আল্লাহ দিল। তো কাজেই আমরা রাস্তা রাস্তায় ঘুরতে পারি না, হ্যাঁ, আমরা কষ্ট পাইতে পারি না। পরীক্ষা আল্লাহর হবে, হইতে পারে, অসুবিধা কি? পরীক্ষা হলে, ছাত্রের পরীক্ষা হলে ছেলেকে গুণ বোঝাতে দেয় না মা বাবাই, উড়ো পড়ো পড়ো, কেননা পরীক্ষাটা হলে একটা সম্মানের পথ। পাশ করলে তার সম্মানিত হবে, তার মর্যাদা বাড়বে। কাজেই পরীক্ষা আমাদের হবে, কিন্তু বলা মুসিবত মুসলমানের উপরে আসে না, এটা পরীক্ষা আসে, তার প্রমোশনের জন্য পরীক্ষা হয়। কাজে মুসলমান এটা বিরোধাচী নয়, এটা প্রাণে চিন্তা করে না মুসলমানের মৃত্যুরাই। এই জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ জেনারেল, মুসলমানদের জেনারেল সেনাপতি, কি বলছিল যখন নাকি মৃত্যুর বিছানায় পড়ছে, কাঁদতেছে, সবাই জিজ্ঞাসা করে, এই খালিদ বিন ওয়ালিদ আপনি কেন কাঁদতেছেন? আমি কাঁদতেছি কেন জানো? কি আপনি কি মৌতের ভয়ে কাঁদতেছেন? আজরাইলের ভয়ে কাঁদতেছেন? বলে আজরাইল কেউ ভয় নাই, কিছুর জন্য কাঁদতেছি না। আমি যে এত যুদ্ধে গেলাম, 160টির মতো আমার শরীরের মধ্যে আঘাত আছে তলোয়ারের, আমি কেন যুদ্ধের ময়দানে শহীদ হইলাম না? কেন শহীদের এদের মর্যাদা অনেক বেশি, এদের মান অনেক বেশি। তাহলে শাহাদাতের জন্য আজকে মুসলমান সেই শাহাদাতের কথা আমরা ভুলে গেছি। আমরা শাহাদাতের কথা ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু। মরণ তো হইব, মরণ মানে কি জান শেষ হয়ে যাবা? না, জান থেকে, বদন থেকে, বডি থেকে শরীর, জানটা জুদা হওয়া, এর থেকে আর কিছু না। এটা মতের কিছু না, এটা কোনো কিছু চিন্তার কারণ না। হাসতে হাসতে চলে গেছে। কবি ইকবাল, ইংরেজি শিক্ষিত মানুষ, যেতদূর বুঝে আমাদের হুজুরও বোঝে না তো, হ্যাঁ, হুজুরও তো বোঝে নাই। কবি ইকবালে কয়, নেশানে মর্দে মোমেন বাত গোয়েম, নেশানে মর্দে মোমেন বাত গোয়েম। যখন নাকি যে সত্যিকারের ইমানদারের প্রমাণ হইল, পরিচয় হইল, এটা কি? মৃত্যু যখন আসবে, মুস্কি মুস্কি হাসি হয়ে যাবে, সব কানবে, সে মুস্কি হাসবে, তার কপালের মধ্যে সামান্য সামান্য চিনচিনি ঘাম আসবে, শান্তিতে হাসমুখ হয়ে দুনিয়ার বাইরে থেকে যাবে। তার জন্য শান্তি আর শান্তি। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়,
নেক কাজ যখন নাকি মারা যায় তখন বলে আমাকে দেরি করছো কেন, তোমরা কেন কান্নাকাটি করতেছো আমার জন্য, কান্নাকাটি করে তাড়াতাড়ি আমাকে পাঠাই দাও, আমি বন্ধুর সঙ্গে দেখা করব, তাড়াতাড়ি পাঠাই দাও। আর যদি বদকার হয়, আয় হায় আমি কোন জায়গায় গেলাম, কি জায়গা দেখতেছি, কি অবস্থা দেখতেছি, আরে আরে আমার কোন জায়গায় আমাকে নিও না, কোন জায়গায় নিও না, এই চিন্তা করবো। তাহলে মুসলমান হলো বীর জাতি, বীর মানুষ। মুসলমানের মৌতকে ভয় করে না, রসুলের সঙ্গে থাকবে, জানি আর বাইরে যেদিকে যাবে যাক না কেন, কিন্তু রসুলের পাশে তাদের অন্তরে থাকবে। এই যদি আমাদের অন্তরে থাকতো নবীর মহাব্বত প্রেম যদি থাকতো, প্রত্যেক জায়গায় তো কোনো জায়গায় লাঞ্ছিত হতো না, কোনো জায়গায় লাঞ্ছিত হতো না। আজকে আমাদের মুসলমান স্বার্থে এই বিভিন্ন কারণে, বিভিন্ন আলেমের কোথায়, বিভিন্ন মৌলবীর কোথায়, বিভিন্ন সাহেবের কোথায়, হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে গেছে গা। অথচ বড় বড় দার্শনিক আল্লামা ইকবাল বড় ইংরেজি শিক্ষিত হয়েও ইসলামের নবীর যে প্রশংসাগুলা, যে ইয়েটা তুলে ধরছে কিতাবের মধ্যে, কোনো আলেমও ধরতে পারে নাই, এদের পর্যন্ত তুলতে পারে নাই। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে থাকা আছে। এখনো আমরা দ্বিধাদ্বন্দ্বে আছে, মিলাদ করবো না সিরত করবো। হ্যাঁ, আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, নবীর জন্য দাঁড়াবো না বসবো। হ্যাঁ, তো নবী দাঁড়া দিয়ে সালাম দিয়ে দরকার, বই দিলে কি হয়, আর কিচ্ছু হয় না, আলে কিচ্ছু হয় না। তোর আর্মিরাতে একটা সেলুট দে, বই দে না দাঁড়াই দে, বই দিতে কঠোর শাস্তি হইব কিনা? হ্যাঁ, শাস্তি হইব না? তো এক এক জায়গায় এক একটা পজিশন আছে, এক এক স্থান কাল পাত্র ভেদে প্রত্যেকটা জিনিস বেশ কম হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সব কিছু বাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু নাই তার উপরে, মাথার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে যাবে, সবকিছু আসে যাবে, ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবকিছু আপনি পাবেন। আপনি ফলও পাবেন, ফ্রুটও পাবেন, আপনি সবকিছু পাবেন, সবকিছু পেতে পারেন। নবীকে দিতে পারে কিনা পারে না? হ্যাঁ, যে মৌলবীরা কয় আজকে নবী দিতে পারে না, এই মৌলবীদের পীর সাহেব আছে, যেমন মাদ্রাসার বড় হুজুর হইল কি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হ্যাঁ, তার কিতাবের মধ্যে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, সবকিছু করে, সবকিছু দেয়। যাই হোক, এরা তো কোনোদিন সামনে আসে নাই আমার লাইফে। আমি 110 বছর বয়স চলে, 100 বছর পর্যন্ত মাহফিলই করতে সারা ওয়ার্ল্ডের মধ্যে করলাম, কিন্তু কোনো জায়গায় আমার সামনে আসে নাই। আর এখন একটা শুরু হয়েছে, শিয়া বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গেছে, আওলাদ রাসূলের পক্ষে বলে শিয়া বলে। তো কিতাব লয়ে আসো, যদি ক্যাপাসিটি জায়গায় আসো। হ্যাঁ, ওই এক হুজুরে কইছে তার বাবদাদা তার গোষ্ঠীর আগে বড় হুজুর, এই বড় হুজুরের কথায় মান্য আসতেছে। কিতাব কোথায়? মুসলিম শরীফ 2য় খণ্ড 126 পৃষ্ঠা বাইর করেন কিতাব, আমি দেখা দিই। মুআবিয়া ইয়ে করতো, মানুষের মারি মারি মালপত্র ডাকাতি করতো। এবার কোন তার কি আপনি মানবেন? হ্যাঁ, মুসলিম সাধারণ কিতাব, কিতাবের মধ্যে 1 নম্বর কিতাব বলছে কে? কেউ বলছে বুখারী 1 নম্বরে, কেউ বলছে মুসলিম 1 নম্বরে। আমি ধরলাম 2 নম্বর কিতাব। তাহলে এটার মধ্যেই তো আছে, এটা দেখলে তো হয়। আনবারা থেকে 2 জন আসছে আমার কাছে, হুজুর আমার ছাত্র আসছে, হুজুর আপনি তো এত বছর কইলেন না, আপনি নাকি এখন কোন মুআবিয়া নাকি অনুকরণীয় নয়। আরে আমি আয়া তুই আর তো আমার এখানে কিতাব আছে, বহু কিতাব, ভুলিয়ে দিছি। মুসলিম শরীফ দেখতে দেখো, হুজুর আমরা তাই, আরে যখন দরকার হয় তখন কয়, ডিসপেন্সারি যে ওষুধ আছে সবটা তোর খাওয়াইতে হইব একটা একটা করি, যখন দরকার নেই সেটাই দেখাইব, ঠিক না বিধিক? এখন দরকার হয়েছে, এখন কোয়া হচ্ছে যে এইটা কোহায়। হ্যাঁ, এত বড় হাদিস, আমরা তো বহুত ভুলে আসছিলাম। আরে না, তুই ভুলে আসছিলি না, তুই কি মুআবিয়া গালাগালি করছ না মুআবিয়ার তারিফ করছ? কোনোটা করে নেই, রাদিয়াল্লাহ কইছি তো। আর এখন রাদিয়াল্লাহ কবি কি না কবি তোর ইচ্ছা, কিন্তু সে আর আমাদের অনুকরণীয় নয়। আবু বকর সিদ্দিক অনুকরণীয়, ওমর ফারুক অনুকরণীয়, আলী অনুকরণীয়, আর সবচেয়ে বেশি অনুকরণীয় আওলাদে রাসূল। কারণ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বেহেশতের সরদার হইতো না, বেহেশতের সরদার মুরব্বী হিসাবে থাকবো, সরদার কে হইব? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ পাক পাঞ্জিতাম কোন ভালো করি কো খতবার মধ্যে হুজুরে কয়, তারপর উল্টে কয় প্রতি হুজুর কয় না খতবার মধ্যে হাসান হোসেনের নাম লয় না, আলীর নাম লয় না, ফাতেমার নাম লয় না, কেন এইগুলো লস কার মূল্য তো লস না কেন? হ্যাঁ হ্যাঁ খতবাতে সারা দুনিয়ার মধ্যে এটা লয়, কেন লয় এটাও জানা না। এটা বিলুপ্ত করে দিয়েছিল মুআবিয়া। হাসান হোসেনের নাম নেওয়া যাইতো না, বদনাম করতে হইবে, কেরাগিরি করতে হইব। এটা যা ওমর বিন আব্দুল আজিজ, এটা নাকি তৃতীয় খলিফা মুআবিয়ার, বনু উমাইয়ার। তারপরে এটা প্রচলিত করছে আবার, এটা দেখেন তাফসীর রুহুল বয়ান দেখুন কিরে এগুলা আবিষ্কার করছে আবার। তো সেখানে আওলাদ রাসূলের গালাগালি করতো, তো সেখানে আয়াত বসাই দিয়েছে তিনি, কি কোন আয়াতটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতার জন্য, ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে। আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে। এই আয়াতটা বসাই দিয়েছে কে? ওমর বিন আব্দুল আজিজ, ইসলামের ন্যায় পরায়ণ বনু উমাইয়ার খলিফা। আর বনু উমাইয়া সম্পর্কে রাসূল কি বলছেন? তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব বলেন, আমরা বাংলা করে ফেলছি আমি ইনশাআল্লাহ, সামান্য বাকি আছে, প্রথম খন্ড সবাই গেছে, সবাই গেছে সব কিতাব। তো সেখানে লিখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারেহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে হানিফা বনে সাকিফা, এগুলা নবী পছন্দ করে না। হুজুররা এখন হয়তো ফাটি আছে না, তো এগুলো কি করছে জানেন, রাসূলের সম্মান করে। আর হাদিসের মধ্যে আছে বনে সাকিফাতে নবুয়তের দাবি করবে, এগুলো পছন্দ করে না। আর বনু উমাইয়া থেকে এই রিদ বাইরে নবীর আওলাদের ধ্বংস করব, এই জন্য নবী এগুলো পছন্দ করতো না, উল্টা ব্যাখ্যা দিয়ে বসিয়েছে। তো আমার কিতাবের মধ্যে আমি লিখেছি ইনশাআল্লাহ আজিজ, আপনারা দেখবেন। আর খারিজিরা শিয়া কয়, কিন্তু সত্যিকার ইমানদার কোনোদিন শিয়া করতে পারে না। হ্যাঁ শিয়ারা আছে, একটা দল শিয়া আছে, সে শিয়ারা মানে আজান বেশ কম, এদের কোরআন আয়াত বেশ কম, এদের সবটাই বেশ কম, এদের সঙ্গে সুন্নিলেও কোনো কানেকশন নাই। কিন্তু যারা আমাদেরকে এখন শিয়া কয়, এরা নিজেই মানে ওই ইরানের মধ্যে এদেরকে বাৎসরিক এর মধ্যে মিটিং এর মধ্যে গেছে, এদের বাৎসরিক মধ্যে গেছে, বালামালা হুজুররা গেছে, আর হায় হোসানও করছে। আমরা এগুলো করে নেই। তারপরে এবারে একটু কথা কয় কিছু, হ্যাঁ পাক পাঞ্জিতন সম্পর্কে কিছু কয়, এরা মাছ বললে বলে একবার মারছেও বলে কত, আর শিয়ে কয়, আর আরো কয় করে শিয়ে সাপোর্টার, আমি শিয়ে। তো আপনার মেহরবানি করে আইয়েন না, তাই যদি কোনো ক্ষমতা থাকে ক্যাপাসিটি থাকে, কিতাব নিয়ে আসেন আমার সামনে, আসেন না কেন? যেখানে আসছে সেখানে বেইজ্জত হয়েছে, যে আমি আর এগুলো ওই বহস করছে, এই মেয়ের লোক বহস করছে, হারিয়ে গেছে, হারিয়ে যায় কি কেউ করতে পারেননি, হারিয়ে যায় আহা। হ্যাঁ ইয়ে যদি আলীর মুআবিয়ার দোষ থাকে, তো আলীরও দোষ আছে। এবার চিন্তা করেন, আলী সম্পর্কে কোরআনে আয়াত আছে, হ্যাঁ আলে বাইত, আর মুআবিয়া সম্পর্কে একটি হাদিস নেই, তার প্রশংসা একটি হাদিস নেই, তার থেকে বর্ণনা আছে 170টা হাদিস। আচ্ছা এগুলো বলে লাভ নাই, শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমরা মুসলমান, আল্লাহর রহমতে মুসলমান হয়েছি, কিন্তু আমরা তো মরবো না, বাঁচবো। বাচ্চা কতদিন বাঁচবো? আমার 110 বছর আসছে, আপনার দুর্ভিন্ন যাইতে পারি কিনা সন্দেহ আছে। জালাল টালাল আমার ছাত্র, এগুলো গেছে বেগুন গেছে গা, আমি এখনো আছি, আমার কাজ আছে, কাজও যথেষ্ট করেছি। এই দেশে কোনো আলেমে কোরআনের সেই কাজগুলো আমি করেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। কিন্তু সবাই যাইতে হইব, তো যাইতে হলে একটু ক্ষমতা লই গেলে ভালো না, ফেরেশতারা যেন সালাম করে। এই ক্ষমতাটা আমরা লিখতে পারতেন না, দুনিয়ার ক্ষমতা যদি পান তাহলে সবাই সালাম দেন, একজন সালাম দেন আসসালামু আলাইকুম, কইছে আসসালামু আলাইকুম আল্লাহর রহমত, কয়ে হারিয়ে কল্লা আল্লাহ দিতাম, ঠিক না বেরি? পাইলে কল্লা আল্লাহ দিতাম, ঠিক না? হ্যাঁ নেতার গুলো সালাম দেন, এরকম না। আপনি যদি নবীকে মানি যেতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা সালাম দেবে, জিনেরা আপনাকে সালাম দেবে।
খোদার খোদাইয়ের সাথে আপনাকে কদম বুঝি করবে কি সেই মর্যাদাটা কি আমরা চাই না? সেই মর্যাদা কি আমরা পাই না? কিছুক্ষণ সময় লাগবে, পরিশ্রম লাগবে। নামাজ এক নম্বরে পড়তে হবে নরনারী, সাবালেক নরনারী। নামাজ ফরজ, নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর কথাই মানলেন না। নফল ইত্যাদি পড়েন, সেটা আপনার এখতিয়ার, আপনি বাড়ান, কিন্তু ফরজ নামাজ তো পড়তে হইব। এখন ফকির বাইরে গেছে, ওই বাইরে গেছে, ওখানে নামাজ লাগতো না। আর কুতুলের বাড়াবাড়ি শুরু করছে, 5 নামাজ তো করার নাই, 3 পর্যন্ত আছে। ডক্টর রহমান আসিল পাকিস্তানের, এতে কইছিল 3 নামাজ, এখন বেগনে এইটা নিয়ে দেওয়া যায়। তোমার 5 3 কি লাগছে? তুমি নবীর সম্পর্কে পুরোপুরি নবীর পক্ষে আসি যাও 1 নম্বরে, তারপরে বাকিটা তোমার আস্তে সামলাবে, ঠিক না বেঠিক? তাহলে সাবালেক নরনারীর উপর নামাজ ফরজ। এই নামাজটা না পড়লে তাহলে কি আল্লাহ পছন্দ করব? হ্যাঁ, কোন সাহাবী নামাজ কাজা করছে? নবী কাজা করছে? নবীর কি কোনো জাহান্নাম আছে? নবীর জন্য কি কোনো বিপদ আছে? তো নবী নামাজ কেন পড়তো? আমাকে তালিম দিছে, শিক্ষা দিছে, নামাজ বন্ধ করিও না, নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাহাজ্জুদ পড়ো, কিছু ওজিফা আছে, এগুলো পড়ো। নবী স্বয়ং তোমাকে দেখা করবো, তোমার কোনো চিন্তা হইতো না, হাসতে হাসতে যাবে, কোনো কষ্ট হইতো না। মুহূর্তের তো আমার কোনো চিন্তা দেখি না, আমি কোনো চিন্তা দেখি না। আমার অনেক সময় শরীর খারাপ হয়ে যায়, তখন একটা নামাজ পড়ে নি আর সামনে সুন্দর করে শুয়ে যাই। হ্যাঁ, গেলে নবীর হাতে যাবো, কোনো অসুবিধা নেই, যাইতেই হোক, ঠিক না বেঠিক? কাজে একটু ইজ্জতের সম্মান যাওয়ার জন্য নামাজটা পড়িয়েন, নামাজ বন্ধ করিয়েন। নামাজ পড়লে বাত হতো না, নামাজ পড়লে আয়ু বাড়বে, নামাজ পড়লে চোখের আলো পড়বে, নামাজ বাড়লে হাত আপনার ঠিক থাকবো, আপনার এগুলো নষ্ট হইতো না। আমার এই বয়সে এখন এগুলো নষ্ট হয়নি, একটু একটু ডাকা দুকা দে, আবার ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। যাক, আর আবার আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলতে পারি কিনা সেটা জানি না। আর আজকে আপনাদের কাছে এই বাণীটা পৌঁছে দিলাম, নামাজটা নবীর পক্ষে 16 কলা থাকবে। নবীর পক্ষে 16 কলা থাকেন, এখানে বানাওয়াটি করেন। এটা যদি নবীর পক্ষে 16 কলা থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বেহেশতি, আপনার সুসংবাদ আপনার স্বপ্নের মধ্যে পেয়ে যাবেন। আর আপনাকে চোখ বন্ধ করে মৃত্যুবরণ করতে হইতো না, তার আগেই আপনি পেয়ে যাবেন না। এটা কই দিব, লোক আছে, আসি কইব। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, নরনারী সবাইকে কবুল করুন, দেশবাসীকে কবুল করুন, যারা বিশ্বকে কবুল করুন। এবং এই যুদ্ধ বিদ্রোহ দ্বারায় মানুষ মারা, এটা জায়েজ নেই। মানুষ মারা এটা জায়েজ নাই। আইন ছাড়া, ল ছাড়া তার বাইরে কোনো মানুষ মারামারি করা ইত্যাদি কোনো মতেই জায়েজ নেই। আজকে হিন্দু হোক, বৃদ্ধ হোক, মুশরিক হোক, যাই হোক না কেন, সেটা একটা প্রাণ আল্লাহ পারে, সেটা এটাও আইন ছাড়া তাকে মারা যায় না। এখন ল অ্যান্ড অর্ডারের একবারে সম্পূর্ণ অবনতি। আল্লাহ আমাদের কবুল করুক। আমরা একটা ল অ্যান্ড অর্ডার কায়েম করতে চাই, এটা হলে আমরা নবীর পক্ষে 16 কলা থাকবো। আর অনমকে আমার পরিবারকে আমি নিজে এই পক্ষে রাখবো, এবং আমার বন্ধু বান্ধবকে আমি নবীর পক্ষে রাখবো। আল্লাহ আমাদের কবুল করুন।